HTML, আমরা একটা টেবিল তৈরি করব। স্টুডেন্ট ইনফরমেশনে একটা টেবিল তৈরি করব। স্টুডেন্ট ইনফরমেশনের টেবিলটি আমরা কিভাবে তৈরি করব HTML ট্যাগের মাধ্যমে সেটাই আমরা দেখাবো। শুরুতে HTML, তারপর হেড, তারপর হেডের কাজ শুরু হবে। ওকে, হেড শেষ। তারপর হেডের ভিতরে থাকবে টাইটেল। টাইটেল মানে শিরোনাম। এখানে টেবিলটি তৈরি করছি, টেবিলের শিরোনাম থাকবে। শিরোনাম স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন টাইটেল শেষ, তারপর বডি তো শেষ, তারপর হেডের পর বডির কাজ শুরু হবে। বডির ভিতরে থাকবে ক্যাপশন। সরি, ক্যাপশন হবে স্টুডেন্ট ইনফরমেশন, আর টাইটেল হবে আমরা যা তৈরি করছি, মানে একটা টেবিল। টাইটেল হবে এখানে টেবিল, আমরা টেবিল তৈরি করছি, TABLE, টেবিল। তারপর ক্যাপশন হবে স্টুডেন্ট ইনফরমেশন, STUDENT, স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন, তারপর আমার ক্যাপশন শেষ। ক্যাপশন শেষ, তারপর টেবিলের কাজ শুরু। এখানে লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝখানে যা আছে তাদের প্রত্যেকটি এক একটিকে বলা হয় ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে HTML কোড করা হয়। এখানে টেবিল হবে তিনটা বর্ডারের, তাই আমরা টেবিল বর্ডার দেব, টেবিল বর্ডার 03 গ্রেটার দ্যান দিয়ে দেবো এখানে। তারপর টেবিল শেষ করব নিচে। তারপর আমরা যে টেবিলটি শুরু করছি তার রো এর কাজ শুরু। তারপর TH ট্যাগ শুরু হয়ে যায়। TH মানে টেবিল রো। TR ট্যাগ, TR মানে টেবিল রো। তারপর টেবিলের যে হেডগুলো আছে, যে টেবিলটা আমরা তৈরি করব সেই টেবিলের হেড, TH। টেবিল হেড টেবিল হেড যদি অ্যাড করতে হয় টেবিলে, তাহলে TH ট্যাগ ব্যবহার করতে হবে। TH ট্যাগ, টেবিল হেড, প্রথমে রোল দেওয়া আছে টেবিলে, রোল। তারপরে স্টুডেন্ট নেম, তারপরের ইনফরমেশন দেওয়া আছে বয়স। আরও অন্য অন্য ইনফরমেশন থাকতে পারে, আমরা আর বাড়ালাম না। তারপর টেবিল রো, টেবিলের একটা রো এর কাজ শেষ, তারপর অন্য আরেকটা রো শুরু।
তারপর আবার টিয়ার শুরু, তারপর টেবিল হেডের তো কাজ শেষ, টিএইচ টেবিল হেড, তারপর টিডি টেবিল ডাটা বসাইতে হেডে, তারপর ডাটা, প্রথম টেবিল হেডের প্রথম ডাটা হবে 01, এটা হচ্ছে রোল, তার নেম, দ্বিতীয় ডাটা, প্রথম টেবিল হেডের দ্বিতীয় টেবিল ডাটা হচ্ছে ফাইল নেম, তারপরের টেবিল ডেটা হবে বয়স, তার বয়স হচ্ছে 17, দিয়ে দিলাম 17, তারপর আবার একটা টেবিল রো শুরু, আমি আগেই বলছি 3টে টেবিল বর্ডার, টিয়ার শুরু, তারপর 02 রোল 02 2, টিডি, তারপরে সাইফুল, তার রোল 2, তার নাম সাইফুল, তার বয়স 18, আমাদের টেবিলের কাজ শেষ, টেবিল রো এর কাজ শেষ পুরোপুরি। তারপর আমরা যে এই যে টেবিল বর্ডার শুরু করছিলাম, এখানে তার আগে টেবিল বর্ডার টেবিল শেষ করতে হবে, টেবিল শেষ, সরি এই টেবিল আগে টেবিল শুরু করছি, এটা শেষ, তারপর বডি শুরু করছিলাম, এই যে বডি, তারপর বডি শেষ করতে হবে, বডি শেষ করার তারপর HTML শেষ, HTML শুরু করছি, HTMLটা শেষ। তারপর যদি প্রোগ্রামটাকে আমরা রান করি, রান অপশনে ক্লিক করি এখানে, তাহলেই টেবিল দেখা যাবে, ক্লিক